বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। আর আমি সবসময় চেষ্টা করে গেছি যে নতুন কোনো কিছু একটা বানানো, বা মানে যেই জিনিসটা দেখি আমি স্টুডেন্টদের আরও একটু হেল্প করতে পারি, প্লাস নিজেরও হেল্প করতে পারি। তো এখন এই আজকে দেখাবো যে আমাদের ইনভার্টার ফ্রিজ আছে। ইনভার্টার ফ্রিজের যে ফ্যানটা আছে, সেই ফ্যানটা আমি চালাবো। তো এই যে দেখতে পাচ্ছ ইনভার্টার ফ্যান, মানে ইনভার্টার ফ্রিজের ডিসি ফ্যান। তো ডিসি ফ্যানটা কি করে চালাবো সেটা দেখব। তো এইটার একটা নতুন টেকনিক আমি জানলাম, তো তোমাদের একটু শেয়ার করি, ওয়াই নট। তো এটা হচ্ছে টেকনিক, চলো দেখা যাক। তার জন্য আমাদের একটা, যেহেতু এই ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা আমাদের 12 ভোল্টের ডিসি ফ্যান, তাই আমাদের 12 ভোল্টের একটা ব্যাটারি জোগাড় করতে হবে। ব্যাটারির মধ্যে আমরা জানি ব্যাটারির মধ্যে যে কারেন্টটা থাকে সেটা ডিসি কারেন্ট থাকে। তো সেই ডিসি কারেন্ট দিয়ে আমরা ডিসি ফ্যানটাকে চালাবো। তো চলো শুরু করা যাক। তো সবাই জানে যে আমি সোলারের কাজও শেখাই। আমার প্যানেল আছে, আমার চার্জ কন্ট্রোলার আছে, আমার ব্যাটারি আছে। তো ডিসি ব্যাটারি দিয়ে আমি এই ডিসি ফ্যানটাকে চালাবো। এই টেকনিকটা আমি এখন তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমি কি করেছি, এখানে আমাদের যে 3টে তার আছে না, এই রেডটা হচ্ছে এই ফ্যানের রেডটা হচ্ছে আমাদের পজিটিভ, আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ, আর এইটা আমাদের বলতে পারো এই সাদাটা হচ্ছে ফিডব্যাক, মানে ও পিসিবিকে ফিডব্যাক দেয়। তাহলে কি বললাম, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ, লালটা হচ্ছে, রেডটা হচ্ছে পজিটিভ, এবং এটা একটা ফিডব্যাক। ডিসি ফ্যানে 3টে তারই হয়, ঠিক আছে। তো এখন আমি তাহলে এই ডিসি ফ্যানটা চালাবো। এখানে আমি কি করেছি, এই নেগেটিভ যেটা আছে, আমরা জানি নেগেটিভটাকে অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ পজিটিভ, মানে ডিসিতে নেগেটিভ পজিটিভ হয়, হ্যাঁ। আর এসি কারেন্টে আমরা জানি নিউট্রাল ফেস হয়। তো ডিসিতে এই যে নেগেটিভটা আছে, এই নেগেটিভ এবং যে এই ফিডব্যাক আছে, এই দুটোকে আমি এক করে দিয়েছি। নেগেটিভ এবং ফিডব্যাক দুটোকে আমি এক করেছি। এই দেখো আমি দুটোকে এখান থেকে বার করে এই যে এক করেছি। এই যে দুটো এক করা আছে, দুটো তার এখান থেকে বার করেছি, আর পজিটিভটার জন্য একটা আলাদা তার করেছি। তাহলে দেখতে পাচ্ছ আমি এক হাতে তো ক্যামেরা নিয়েছি, একটু সমস্যা হচ্ছে, তাও চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তাহলে আমি কি করছি, নেগেটিভ এবং ফিডব্যাকটাকে এখানে এক করে দিয়েছি, এবং পজিটিভটাকে আমি আলাদা রেখেছি। পজিটিভ হচ্ছে রেড কালার তারটা। তাহলে এবার দেখো আমি এখানে চালাবো। প্রথমে আমি কি করছি, এখানে নেগেটিভটা আমি এই ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিলাম, মানে নেগেটিভ এবং আমাদের ফিডব্যাকটা, ঠিক আছে। আর পজিটিভটা হাতে নিয়ে, দেখো পজিটিভটা হাতে নিয়ে গিয়ে আমি এখানে টাচ করব, হ্যাঁ। দেখো ফ্যান আমাদের চলছে, দেখতে পাচ্ছ ফ্যান চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কি করেছি আবার বলছি, নেগেটিভ এবং ফিডব্যাকটাকে এক করে আমি আমার ব্যাটারির মাইনাসে দিয়েছি, আর এই যেটা পজিটিভ আছে সেটা আমি ব্যাটারির প্লাসে দিয়েছি, দেখতে পাচ্ছ প্লাসে। তো যেই আমি প্লাসে এরকম টাচ করছি, এই দেখো আমার ফ্যান চলা শুরু হয়ে গেছে। এই দেখো ফ্যান চলছে, ঠিক আছে, ফ্যান চলছে। তাহলে এভাবে আমি তোমাদের আজকে দেখালাম যে একটা ডিসি ফ্যান ভালো আছে না খারাপ আছে সেটা কি করে চেক করব। তো এইটা হচ্ছে আমাদের এই এই ফ্যানটা আমাদের এই ইনভার্টার ফ্রিজে এই ফ্যানটা লাগানো ছিল। আমি এটা আজকে খুলে, আজকে এটা 25শে ডিসেম্বর, আজকে আমি এটা চেক করলাম। এই ধরনের কাজ একমাত্র সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটেই হয়। তোমরা দেখলে যে আমি এই ইনভার্টার ফ্রিজের যে ফ্যানটা আছে, এই ফ্যানটা আছে, এই ফ্যানটা আমি কি করে চালালাম, যে না ব্ল্যাক কালারের তারটা হচ্ছে নেগেটিভ এবং সাদাটা হচ্ছে ফিডব্যাক। তো ফিডব্যাক এবং নেগেটিভকে আমি এক করে দিয়েছি, এবং সেটা আমি ব্যাটারির মাইনাসে দিয়েছি, আর যে পজিটিভটা আছে সেটা আমি ব্যাটারির প্লাসে দিয়েছি। তো দেখলে তোমরা ফ্যানটা কি সুন্দর চললো। তো এভাবে আমরা একটা ডিসি ফ্যান ডাইরেক্ট চালিয়ে দেখতে পারবো ব্যাটারির মাধ্যমে। তো এরকম টাইপের ব্যাটারি তোমরা কিনে নিতে পারবে। 12 ভোল্টের ব্যাটারি তুমি মার্কেটে, আমারটা যেমন এই ব্যাটারিটা আছে 7 অ্যাম্পিয়ারের, 7.5 অ্যাম্পিয়ারের আছে। এর থেকে ছোটো অ্যাম্পিয়ারেরও ব্যাটারি পাওয়া যায়, ছোটো ছোটো। তো সেই ব্যাটারি তোমরা ছোটো একটা কিনে নিয়ে তোমরা কিন্তু ডিসি ফ্যান আরামসে চেক করতে পারো।
তো প্লিজ আমি যে এত কষ্ট করে এইসব ভিডিওগুলো করি এগুলো দেখো আমি যদি স্টুডেন্টদের জন্য আমার স্টুডেন্টদের জন্য হতো তাহলে তো আমি এদের গ্রুপে আমি শুধু দিতাম, আমার ক্লাসে শেখাতাম। বাট আমি আমার ইউটিউবে যারা আছে, ফেসবুকে যারা আছে, তাদেরও এটা শেখালাম। যদি কারোর কাজে লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি জানি অনেক বিজ্ঞানী মহাবিজ্ঞানী আমার ফেসবুক এবং ইউটিউবে আছে, তাদের আশা করবি এই ভিডিওটা খুব একটা ভালো লাগবে না। তারা প্লিজ কমেন্টও করো না, লাইকও করো না। থ্যাংক ইউ।